নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার দুটি গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং প্রথম খবরটি হচ্ছে আশা কর্মীদের বেতন নেই গত 4 মাস ধরে। অর্থাৎ গত 4 মাস ধরে কিন্তু নিরাশায় আশা কর্মীরা। এটা ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে 4 মাস ধরে সাম্মানিক বন্ধ। অর্থাৎ গত 4 মাস ধরে তারা কিন্তু তাদের ন্যায্য যে বেতন সেটা তারা পাচ্ছেন না। পরবর্তী আরও একটি খবর রয়েছে, যেটা হচ্ছে কাঞ্চনপুরে প্রায় 400 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, অর্থাৎ 400টি অঙ্গনওয়াড়ি সেন্টারে পুষ্টি প্রকল্প কিন্তু বন্ধ। অর্থাৎ দীর্ঘদিন ধরে পুষ্টি প্রকল্পের কোনো রকমের কিন্তু খাবার প্রদান করা হচ্ছে না। এটাও আরও একটি ত্রিপুরার জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এই দুটি খবর সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ত্রিপুরাতে বেতন নেই 4 মাস ধরে নিরাশায় আশা কর্মীরা। সরকার অন্তিম ব্যক্তির উন্নয়নের কিন্তু ডাক দিচ্ছে। অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার বলছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্যই কিন্তু উন্নয়নের ডাক, কিন্তু বাস্তবের চিত্র যে ভিন্ন তার প্রমাণ আরও একবার উঠে এলো। বাড়ির পরিচারিকার থেকেও কম পারিশ্রমিক, তার উপর টানা 4 মাস ধরে বেতন বন্ধ। চরম আর্থিক সংকটে পড়েছেন আশা কর্মীরা। অর্থাৎ ত্রিপুরায় আশা কর্মীদের কিন্তু যে পারিশ্রমিক বা যে সাম্মানিক সেটা কিন্তু খুবই অল্প। বাড়ির যে পরিচারিকা তাদের থেকেও কিন্তু কম পারিশ্রমিক বা সাম্মানিক পান আশা কর্মীরা। অথচ এই সামান্য টাকাও সরকার দিতে পারছেন না। অর্থাৎ গত 4 মাস ধরে কিন্তু পাওনাকুড়ি বকেয়া রয়েছে এবং নিয়মিত কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন পশ্চিম ভুবনবন উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীরা। মঙ্গলবার প্রায় শতাধিক আশাকর্মী আগরতলা মুখ্যমন্ত্রী কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা টাকা না পেয়েও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থাৎ তাদেরকে কিন্তু প্রতিদিন কাজ করতে হচ্ছে, নিষ্ঠার সাথে তারা কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করছেন, অথচ সংসার চালানো আজ তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আশাকর্মীরা জানান, বেতন না পাওয়া সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবার কাজ তারা কিন্তু থামাননি, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। দপ্তর কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ কর্মীদের। বিক্ষোভ চলাকালীন আশাকর্মীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে দ্রুত সমস্যার সমাধান না হলে কিন্তু আগামী দিনে স্বাস্থ্যকেন্দ্র এবং সিএমও অফিসে তালা ঝুলাতে তারা কিন্তু বাধ্য হবেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন কিন্তু মিটিয়ে এবং ন্যায্য সম্মান ও পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আশা কর্মীদের এই আন্দোলন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এবার দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর আশা কর্মীদের স্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করে। এটা কিন্তু একটা খুব খারাপ খবর রয়েছে, কারণ এই সমস্ত আশা কর্মীরা তারা কিন্তু দিনের পর দিন প্রতিদিন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, অথচ তাদের যে কাজের যে পারিশ্রমিক সেটা কিন্তু তারা সময় মতো পাচ্ছেন না। এদিকে দেখুন, আরও একটি খবর রয়েছে আশাকর্মী সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে 4 মাস ধরে সাম্মানিক কিন্তু বন্ধ। এই খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে দীর্ঘ 4 মাস ধরে সাম্মানিক না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন পশ্চিম ভুবনবন ইউপিএসএইচসি
এর অধীন ৭৫ জন আশাকর্মী, অর্থাৎ বুধবার তাদের যে দাবি সেটা সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত আশাকর্মীরা তারা কিন্তু গত 4 মাস ধরে তাদের সাম্মানিক বা তাদের যে পারিশ্রমিক তারা কিন্তু পাচ্ছেন না, এবং তারা দাবি জানিয়েছেন যে যাতে খুব তাড়াতাড়ি তাদের বকেয়া সাম্মানিক মিটিয়ে দেওয়া হোক, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতেই তারা আন্দোলন করবে এবং প্রয়োজনে তাদের যে বেতন সেটা পাওয়ার জন্য তারা আরও বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিতে পারে। ত্রিপুরায় দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আগের খবরটি ছিল আশাকর্মী সংক্রান্ত, আর এটা হচ্ছে আইসিডিএস সংক্রান্ত, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার সংক্রান্ত একটি খবর রয়েছে, এবং এটা হচ্ছে কাঞ্চনপুরে প্রায় 400টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ আইসিডিএস সেন্টারে পুষ্টি প্রকল্প কিন্তু বন্ধ। উদাসীন এডিসি প্রশাসন কিন্তু পুরোপুরি উদাসীন, যে 400টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু দীর্ঘদিন ধরে পুষ্টি প্রকল্প বন্ধ রয়েছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দপ্তরের টাকা নেই, সরবরাহকারী সংস্থা পেমেন্ট না পাওয়ায় ডিম সয়াবিন সরবরাহ কিন্তু বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি রয়েছে 400টিরও বেশি, সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে কিন্তু ডিম সয়াবিন সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, দপ্তরের টাকা নেই। ফলে কাঞ্চনপুরে প্রায় 400 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্প কিন্তু বন্ধ। অন্যদিকে গত 2 বছরে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে ভুয়ো বিলে 50 লক্ষ টাকার পেমেন্ট কিন্তু হয়ে গেছে। জানা গেছে অস্বাভাবিক অনিয়ম হচ্ছে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে। রাজ্য সরকারের স্পেশাল অডিট টিম দিয়ে যদি কাঞ্চনপুরে আইসিডিএস প্রজেক্টের অডিট করানো হতো তাহলে কেঁচো খুঁড়তে অজগর কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। জানা গেছে এডিসির খুমুলুং প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে কয়েক মাস ধরে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের আওতাধীন 10দা সিডিপিও দপ্তরের অধীনস্থ প্রায় 400টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু ডিম সয়াবিন না দেওয়ায় পুষ্টি প্রকল্প পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে। অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলিতে শিশুদেরকে যে সরকারের পক্ষ থেকে যে ডিম সয়াবিন বা পুষ্টি প্রদান করা হয় সেটা কিন্তু পুরোপুরি বন্ধ, অর্থাৎ পুষ্টি প্রকল্প পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে। দপ্তরের বক্তব্য যে কাঞ্চনপুর আইসিডিএস প্রকল্পের 13টি সেক্টরেই ডিম সরবরাহ বন্ধের কারণে শিশু প্রসূতি মায়েদের পুষ্টি প্রকল্প কিন্তু বন্ধ আছে। কিন্তু এডিসির সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর রহস্যজনকভাবে নীরব দর্শকদের ভূমিকায় কিন্তু রয়েছেন। উল্লেখ্য কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের 10দা সিডিপিও দপ্তরটি এডিসি সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন। 10দা সিডিপিওর আওতাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে অধিকাংশই জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতেই কিন্তু রয়েছে। ওইসব এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সয়াবিন সরবরাহ বন্ধ কিন্তু অজ্ঞাত কারণে। জানা গেছে এডিসি প্রশাসনের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের তুগলকি কাজের কারণে মুখ থুবড়ে পড়েছে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের পুষ্টি প্রকল্প। দেখা যাচ্ছে 10দা প্রজেক্টের প্রত্যন্ত জনপদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি প্রকল্পে ডিম সয়াবিন না থাকায় শিশু প্রসূতি মায়েদের উপস্থিতি কিন্তু নেই। যেখানে রাজ্য সরকারের খাদ্য দপ্তর থেকে পুষ্টি প্রকল্পে ডাল সরবরাহ করা হচ্ছে, সেখানে অন্য একটি সংস্থার নামে ডালের পেমেন্ট করানো হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। অর্থাৎ ত্রিপুরাতে এরকমও কিন্তু ঘটনা ঘটছে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে ত্রিপুরাতে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, আশা কর্মচারীরা, অন্যদিকে শিশু এবং প্রসূতি মায়েরাও কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন পুষ্টি থেকে। অর্থাৎ সরকার প্রদান করছে পুষ্টি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পুষ্টি যে খাদ্যগুলি, সেই খাদ্যগুলি কিন্তু বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে প্রদান করা হচ্ছে না, অথচ ভুয়ো বিল পেমেন্ট করানো কিন্তু হয়ে গেছে। এই রকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে। তো সেক্ষেত্রে এগুলো বর্তমান সরকারকে কিন্তু দেখা প্রয়োজন, কারণ যেগুলো ন্যায্য, যেগুলো পাওনা, যেগুলো প্রাপ্য, সেগুলো কিন্তু মানুষকে
পৌঁছানো বা মানুষের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেটা কিন্তু সম্পূর্ণ সরকারের, যাতে প্রত্যেকটি মানুষ, বিভিন্ন প্রকল্প রয়েছে সরকারের, সেই সমস্ত প্রকল্পের আওতাধীন বিভিন্ন মানুষ যাতে সেই সমস্ত সুবিধাগুলি পায় তার জন্য সরকারকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেদিকে কিন্তু নজর দিতে হবে, যাতে ত্রিপুরাতে যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জেলাতেই যাতে প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ যাতে প্রত্যেকটি দিক থেকে তারা সুযোগ সুবিধাগুলি পায় সেগুলোর জন্য কিন্তু নজর রাখতে হবে। এগুলো খবরের পাতায় উঠে আসছে, তার মানে এটাই নয় যে খবরের পাতাতেই খবরগুলো শেষ। সরকারকে কিন্তু পদক্ষেপ নিতে হবে এবং তার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং এই যে কাণ্ড কারখানায় এগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে প্রত্যেকটি সাধারণ জনগণকে, যাতে সরকার বুঝে যে 4 মাস ধরে বেতন নেই আশা কর্মীরা, তাহলে তাদের সংসার চলবে কিভাবে? তারা কিন্তু প্রতিদিন ধরে কাজ করে যাচ্ছেন, তাদের যে কর্তব্য, তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা প্রতিদিন পালন করছেন, অথচ তাদের প্রাপ্য যে বেতনটুকু তারা কিন্তু পাচ্ছেন না। তো সেক্ষেত্রে এটা একটা খুব খারাপ কিন্তু খবর রয়েছে, কারণ ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত। একরকমভাবে কিন্তু আশা কর্মীরা বঞ্চিত হচ্ছেন, এটাও একটা উদাহরণ রয়েছে। অন্যদিকে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে 400টি অঙ্গনওয়াড়ি সেন্টার, এটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা। 400টি অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু পুষ্টি প্রকল্প বন্ধ, অথচ প্রত্যেকটা শিশু থেকে শুরু করে প্রসূতি মায়েরা তারা কিন্তু প্রাপক সেই সমস্ত খাবারগুলির, অথচ তাদের যে ন্যায্য যে পাওনা সেগুলোও কিন্তু তারা পাচ্ছেন না। তো বিভিন্ন দিক থেকে মানুষদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তো যাতে এই সমস্ত বঞ্চনার শিকার সাধারণ মানুষ না হয় তার জন্য কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে এবং যাতে এই সমস্ত পাওনাগুলি প্রত্যেকটা মানুষ পায় তার জন্য প্রত্যেকটি জনসাধারণকেও কিন্তু রুখে দাঁড়াতে হবে, যাতে তাদের ন্যায্য যে পাওনা সেগুলো যাতে তারা পায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে সরকারকে। তাই হচ্ছে ত্রিপুরার বর্তমানে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত, আশাকর্মী, আইসিডিএস এবং বিভিন্ন চাকরির খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।